বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক ময়দানের লড়াই। আর এই আবহে প্রচারেই ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ সকালে হুগলির ব্যান্ডেলের একটি কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের শুভ সূচনা করেন তিনি। পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণের পরই শুরু হয় জনসংযোগ কর্মসূচি। এরপর হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায় তাকে। এদিনের জনসংযোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা এবং এলাকার উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মানুষের সামনে। এদিকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকা ঘিরে। গতকাল কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মইনুল হককে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানান। তবে একই সঙ্গে তিনি রাজনৈতিক সমীকরণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে কংগ্রেস বড় কোনো ফ্যাক্টর হয়ে উঠতে পারবেন না। তার দাবি, রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে এবং সেই উন্নয়নের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাংশুর মতে, রাজ্যের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই। তিনি আরও বলেন, একমাত্র বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেন, তবে রাজ্যের অন্যান্য আসনে কংগ্রেস তেমন প্রভাব ফেলতে পারবেন না বলেই তার মত। সব মিলিয়ে নির্বাচনের আগের রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে প্রচারের ঝড়, অন্যদিকে পাল্টা রাজনৈতিক কৌশল। সব মিলিয়ে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এখন রাজ্যের অন্যতম চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে।